হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। ক্লাসিক ডিজাইন ও হাইব্রিড ইঞ্জিনের এক দুর্দান্ত কম্বিনেশন হলো ইয়ামাহা এফজেডএস সিরিজের নতুন সংযোজন ইয়ামাহা এফজেডএস এফআই হাইব্রিড মডেলটি। ক্লাসিক ডিজাইন, মডার্ন টাচ সাথে মডার্ন টেকনোলজি বাইকটিকে অন্যান্য সকল বাইক থেকে আলাদা করেছে। বাংলাদেশে ইতিমধ্যেই কয়েকটি আনকমন লুকের বাইক এসেছে, তবে হাইব্রিড টেকনোলজি এটি দেশের সর্বপ্রথম। মোটরসাইকেলে এই টেকনোলজির ব্যবহার ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ইয়ামাহা এফজেডএস এফআই হাইব্রিড আনঅফিসিয়ালি কিছু ইউনিট দেশে চলেও আসছে। চলুন আজকে ইয়ামাহা এফজেডএস এফআই হাইব্রিড এই বাইকটির শুদ্ধ ও তিক্ত দিক আলোচনা করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই এর ডিজাইন নিয়ে কথা বলি। বাইকটির সামনের হেডলাইট থেকে টেইল ল্যাম্প পর্যন্ত সবখানে রয়েছে কমিউটার লুকের ছোঁয়া। এর ক্লাসিক ডিজাইন সাথে এর সিম্পল গ্রাফিক্স বাইকটির লুককে সুন্দর করেছে। সাথে ট্যাঙ্কির ও বডির অন্যান্য শেপের ডিজাইনগুলো বাইকটিকে করেছে বেশ সুন্দর। বাইকটি থেকে 115 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি পাওয়া যায়। 13 লিটার ফুয়েল ক্যাপাসিটিতে বাইকটি প্রতি লিটারে 53 থেকে 58 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। 150 সিসি হিসেবে এই বাইকটি সর্বোচ্চ মাইলেজ আপনাকে দিবে। বাইকটির ইঞ্জিনে একটি হাইব্রিড কাউন্টার পার্ট আছে। এই হাইব্রিড ফাংশনটি স্মার্ট মোটর জেনারেটরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, যা জ্বালানিবিহীনভাবে ইঞ্জিনকে চালু রেখে বাইকের মাইলেজকে বাড়ায়। ইয়ামাহা এফজেডএস এফআই হাইব্রিড বাইকটিতে একটি টিএফটি ডিজিটাল কনসোল ব্যবহার করা হয়েছে। পুরোপুরি স্পেক সহ ইউনিটটি দেখতে দুর্দান্ত। এই কনসোলটিতে পেয়ে যাবেন ট্যাকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, এবিএস ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি সহ আরও প্রয়োজনীয় অনেক কিছু। বাইকটির বিল্ড কোয়ালিটি ভালো ও ওয়েল ফিটেড। এর ফ্রন্টে সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক ফর্ক, অপরদিকে রেয়ার সাসপেনশন হচ্ছে মনোশক সুইং আর্ম। বাইকটির ব্রেকিং ভালো করেছে ইয়ামাহা। ব্রেকের জন্য ফ্রন্টে 282 মিলিমিটার এবং রেয়ারে 220 মিলিমিটারের প্যাটাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনে 100 এবং পেছনে 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আরও আছে সিঙ্গেল চ্যানেল এবিএস। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার 2 বাল্ব এয়ার কুলড হাইব্রিড টেকনোলজি ও 5টি গিয়ার সমৃদ্ধ একটি ইঞ্জিন। ইঞ্জিনটি 12.4 বিএইচপি 7250 আরপিএমে এবং 13.3 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 5500 আরপিএমে। এছাড়াও বাইকটিতে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনের প্রজেকশন হেডলাইটটি ও এর ডিআরএল লাইটটি অসাধারণ, যা এলইডি, এবং সেই সাথে ব্যাকলাইট, ইন্ডিকেটর সবখানেই এলইডি লাইট সেটআপ রাখা হয়েছে। আর ইন্ডিকেটর লাইটগুলো এবার ট্যাঙ্কিতে সেটআপ করা হয়েছে, যা দেখতে ভালোই লাগে।
বাইকটির সিটটি ফ্ল্যাট আর সেই সাথে হ্যান্ডেল বার আপরাইজ হওয়াতে সিটিং পজিশন সোজা থাকে, তাই লং জার্নিতেও আরাম পাওয়া যায়। বাইকটির মোট ওজন 138 কেজি। এর সিট হাইট 790 মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এবার ইয়ামাহা FZS FI হাইব্রিড মোটরসাইকেলটির তিক্ততা নিয়ে কথা বলি। সম্ভাব্যভাবে বলা যায় এসব আনকমন বাইকগুলো বাংলাদেশে আসলে দাম বেশ বেশি ধরা হয়। এতে বাইকটি কারো পছন্দ হলেও টাকার প্রতুলতায় আর কেনা হয় না, যা দুঃখজনক। তাই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি আসলে দামটি নাগালে রাখতে অনুরোধ রইল। বাইকটির আরেকটি তিক্ত দিক হচ্ছে বাইকটিতে সবই ফিচার দেওয়া আছে, তবে ডুয়েল চ্যানেল ABS-টা থাকলে একেবারে চমৎকার একটি ডিল হতো। বাইকটিতে মাইলেজের দিকে নজর দেওয়ায় এর ইঞ্জিন টর্ক ও BHP স্বাভাবিক মানের রাখা হয়েছে, যার কারণে আপনি এর ইঞ্জিন পাওয়ার কম পাবেন। বিশেষ করে হাইওয়েতে ও ওভারটেকিংয়ের সময় আপনি এটি বুঝতে পারবেন। মোটরসাইকেলে হাইব্রিড টেকনোলজি একটি নতুন সংযোজন, তাই এর সঠিক ও দক্ষ টেকনিশিয়ানের দেশে অভাব রয়েছে। ইয়ামাহা FZS FI হাইব্রিড বাইকটি পিছনের মডেলগুলোর মতোই দেখতে একই রকম, খুব বেশি একটা পার্থক্য নেই। নতুন একটি মডেলে নতুন একটি টেকনোলজিতে কিছুটা পরিবর্তন থাকা জরুরি ছিল। বাইকটির সিট হাইট কম, তাই লম্বা রাইডারদের ক্ষেত্রে কিছুটা আনকমফোর্টেবল মনে হবে। এবার আসি সারাংশে। নিঃসন্দেহে বাইকটি একটি ক্লাসিক লুকিং বাইক। বাইকটির তিক্ত দিক যেমন আছে তেমনি শুদ্ধ দিকও আছে, তাই আলোচনাগুলো পর্যালোচনা করে যাদের স্ট্রিট কমিউটার লুক, মেইনটেনেন্সের খরচ কম হবে এমন ও গতি নিয়ে মাথা ব্যথা নেই, তারা এটা পছন্দের তালিকায় রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান, আমরা চেষ্টা করব। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় বলে, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।